নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এইখান থেকে শুরু করছি। আজকে চলে গেছিলাম জয়রামবাটি শ্রী শ্রী মাতৃ মন্দিরে। আমার ওইখানেতেই বাড়ি, তো সেই কারণে তোমাদেরকে যতটা পারবো দেখাবার চেষ্টা করব। আজ 9ই পৌষ, 171তম শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে আজকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা তৈরি হয়েছিল সকালে। তারপরে তো সারাদিন তো অনুষ্ঠান ছিলই, দেখতে থাকো। আজ সকালে প্রচুর লম্বা লাইন ছিল প্রসেশনে, তো সবটা দেখানো সম্ভব হয়নি। ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে, সেই কারণে। প্রসেশনটা শেষ হওয়ার পরেই আমরা পেছনে পেছনে চলে যাচ্ছিলাম। এটা একটা আমার মাসির দোকান, তো যারা আসবে এখান থেকে চপ, হিংচের চপ, মুড়ি সবই পাবে, নিরামিষ। তো তারপরে এখানে রাস্তার ধারে দেখছি সবাইকে চা, বিস্কুট, কেক দিচ্ছে, আর ঠাকুরমা স্বামীজির একটা করে ফটো দিচ্ছে। তো আমরা ওখানে নিয়ে নিলাম। ও ফটোটা পাইনি বলে আবার ফটোটা চাইতে গেছে। তো আমরা বললাম চা খাবো না। এরপরে আমরা ওই টিফিন নিতে যাচ্ছি আর কি। ওই রাস্তা ধারে দেখো হাওয়াই লাড্ডুগুলো, মনে পড়ে গেল ছোটবেলার কথা। আর বাঁদিকে আখের রস, সব মিলিয়ে একদম দারুণ দিন কেটেছে। এরপরে লাইনে দাঁড়িয়ে পড়েছি, যাই হোক ধরে ফেলেছিলাম লাইনটাকে। তারপরে খানিকক্ষণ ধরে অনেক দেরি হচ্ছিল ভেতরে ঢোকার, আর দুপাশে দোকান বসার জন্য। তখন দোকান বসেনি, কিছু কিছু দোকান সাজিয়েছে, তো এখনো সাজানো বাকি আছে। তারপর যাই হোক মাতৃ মন্দিরের ভেতরে চলে গেছিলাম। তো লাইন দিয়ে এখনো যেতে হচ্ছিল। আর সামনে এই যে বাঁদিকটায় প্যান্ডেল হয়েছে, এখানে অনুষ্ঠান হচ্ছে। আর বাঁদিকে এই যে মায়ের বাড়ি, মা এখানে থাকেন। এই যে ডান দিকে সাইনবোর্ড টাঙানো আছে কি কি অনুষ্ঠান হবে। প্রচুর লাইন পড়ে গিয়েছিল। আর এইদিকে তো যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব গেস্ট হাউস আর কি। এখানে কার পার্কিং এর জায়গা রয়েছে। তো আমি লাস্টে লাইনই খুঁজে পাচ্ছিলাম না, লাইন এত ভেঙে গিয়েছিল পুরো। 2টো লাইন থেকে 3টে লাইন হয়ে গেছিল। তো অবশেষে এত ভিড়ে ঠেলাঠেলি করার পরে টিফিন পেয়ে গেছিলাম। প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল আজ। টিফিনটা পাওয়ার পরে আমরা ওইদিকে বেরিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখছি এই যে এখানে সব বাদ্যযন্ত্রগুলো বাজছিল, কারণ যেহেতু এরপরে প্রসাদ পাওয়ার পরেই হয়তো ওরা বেরিয়ে পড়বে। এবার ডান দিকে যেতে দেখছি আবার খিচুড়ি প্রসাদেরও লাইন দিয়ে দিয়েছে। তো আমরা বাড়ি ফেরার পথে এইটা দেখতে পেলাম, 2টো ঘোড়া পিঠে চড়েছে, ভালো লাগলো দেখতে। এরপরে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে যাচ্ছে আমার সামনে, সেটা হচ্ছে আমার বোন হয়, পাশের বাড়ির। ও আমার সাথে গিয়েছিল, বললো চলো মাসি। এরপরে আমরা ডান দিকে বাঁকবো। এই যে আমাদের সোজা রাস্তা দেখা যাচ্ছে, বাড়ি পৌঁছানোর রাস্তা। ও হ্যাঁ, বলে রাখি, এটা আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা। আমার শ্বশুর বাড়িও এখানে, তো একটু ভিতর দিকে যেতে হয়। আমার বাপের বাড়িটা হচ্ছে প্রপার জয়রামবাটিতে। এখান থেকে মাতৃ মন্দির ও কিছুটা যেতে হয়। তো আমি ওকে বলছিলাম হাই করে দে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।